এবং এখানে সবচেয়ে বেশি ভোল্টেজ এটা দিয়ে পাবেন, অন্য কোনটা ঢেলে পাবেন না। ব্যাটারি লাগানো অবস্থা, ব্যাটারি খোলা অবস্থা, ব্যাটারি খোলা অবস্থায় আমরা জিআর ভ্যালু পাবো। এখানে যে জিআর ভ্যালু পাই এটা আমরা পাওয়ার অন হচ্ছে কি জিআর ভ্যালু দেখব। আবার ব্যাটারি একবার পুরো একটু সঙ্গে সঙ্গে বেরিয়ে আবার বল পায় তো একবার তো বহুত দূরে এগুলা নিচে পজিটিভ সেগুলোকে দুইটা পাওয়ার আছে থাকে, একটা কি সাব পাওয়ার আছে আর একটা মেইন পাওয়ার আছে। সাব পাওয়ার কি ভোল্টেজ দেয়, মেইন পাওয়ার কি সুইচিং করে, এই জন্য তোমাদের পজিটিভ দেয়। সাব পাওয়ার ভোল্টেজ দেয় আর মেইন পাওয়ার সুইচিং করে। বাকি हम এই জায়গা এই যে ওই বলটা মেইন পাওয়ার কি ছোটা আর সাব পাওয়ার কি এখানে দিতে কত 1.8 টু 4.2 আর আপনি এখানে কি বলতেছেন শর্ট করতেছেন, এই ভোল্টেজটা কই যায় এটা আমরা জানি। ডাউন এটা গ্রাউন্ড কমন মাদারবোর্ডে যে গ্রাউন্ডে লাগে এখানে কমন এখানে কোন গ্রাউন্ড লাগে গ্রাউন্ডে লাগে। দেখেন দেখতেছেন ছয়টা টার্মিনাল হওয়ার কথা হয়ে গেছে চারটা। জি স্যার হয়েছে কারণ তিনটা গ্রাউন্ড তিনটাকে একটা কমন করছে। জি স্যার তার মানে এই গ্রাউন্ডের সাথে সবার টাচ থাকবে, সবার টার্মিনালের সাথে প্রত্যেকটা টার্মিনালের সাথে কি থাকবে টাচ থাকবে। এই গ্রাউন্ডের লাইনও যদি কাটা পড়ে, গ্রাউন্ডের লাইনে যদি রেবনের ভিতরে যদি তার আছে ওয়্যারিং আছে, ওয়্যারিং কে কাটা পড়ে তাইলেও আপনার সুইচ কাজ করতে হবে। শুধুমাত্র পজিটিভ না থাকলে কাজ করে না কাটাবে, কারণ এই প্লাস্টিকের এই রেবনের ভিতরে কি আছে ওয়্যারিং করা আছে, তামার তার দিয়ে কি করছে ওয়্যারিং করছে। এই ওয়্যারিং যে কোনো কারণে কেটে যেতে পারে। আপনি ফিউজার ব্যবহার করতেছেন, ফিউজারে একটা সুতা মেরে আপনার কি হতে পারে এটা নষ্ট হয়ে যেতে পারে। বা আপনি এখানে একটা ছিদ্র করে দিলেন ছোট, আপনি দেখছেন এখানে কোনো কিছু নাই কিন্তু ভিতরে থেকে এখানে ওয়্যারিং আছে, ওই ওয়্যারিংটা কেটে গেছে, তখন আপনার কি হবে এখানে কাজ করবে। আর বডি মাস থাকে, হ্যাঁ বডি মাস থাকে, বডি লেয়ার কেটে যায়, হ্যাঁ লেয়ার কেটে যায়। এই যে এটা থাকে কোথায় জানেন, এটা ফোনের মধ্যে আপনার আউটদিকের সাথে সাইডে থাকে এটা, আর এটা বাস করে নিচে মাদারবোর্ডের নিচে অথবা উপরে যায়, এদিকে হলো চাপা থাকে। এই জায়গায় বাস করেও কি হয়ে যায় যেমন আপনার এখানে লাইনগুলো কেটে যায়, তখন আপনার কাজ করে কথা বলছেন। জি স্যার কেউ বুঝছেন? তাহলে আপনি সুইচ এভাবে সবগুলো আপনি এই রেবনটাকে পুরোটা মিলিয়ে দেখতে পারেন। সর্বপ্রথম একদম নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে এই রেবন যে নষ্ট হলে আপনি পরিবর্তন করবেন। এখন সব রেবন কিন্তু মার্কেটে পাই না, সব রেবন না পাইলে কি আপনি কাজ করবেন না, দেখছেন না? জি প্রত্যেকটা সুইচ আপনি আলাদা আলাদা বলতে দেবেন। এবং একটা সুইচ যদি আপনি চেঞ্জ করেন রেবন সবটা আপনার দোকানে এনে রাখা সম্ভব না, কারণ হচ্ছে এই রেবনগুলো মনে করেন যদিও 18-20 টাকা 50 টাকার ভিতরে পাওয়া যায়, এরপরও আপনি এতগুলো মডেলের রেবন কখনো আনবেন না, কারণ মডেলের কোনো অভাব নেই। বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা মডেল একটার সাথে এত বেশি মিলও খায় না, যার কারণে আপনি নিয়ে আসবেন না, আপনি আনবেন কি দোকানে রাখবেন সুইচ। আপনি সুইচ আনলে এই সুইচগুলো আপনি যদি এই সার্কিটটা দিয়ে তাহলে আপনি সুইচ পরিবর্তন করে দিতে পারবেন। একদম এখানে একজন বলছে উনি কি বলছে যে স্যার এখানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করে একেবারে শর্ট করে ফেলছে, আমি এটা কিভাবে কাজ করি এটা বলছেন না, উনি বলছেন আমার যে এখানে ব্যাটারি ফিউজ নষ্ট, এটার জন্য এখানে আপনার নষ্ট করে ফেলছে। কি বলছেন আপনি বলছেন এটার জন্য মনে করেন এখানে দেখা যাচ্ছে কাজ করার মতো অবস্থা নাই, আপনি কি করবেন জানেন, আপনি এই জিনিসটাকে পুরোটাকে কেটে ফেলে দেন, কোনো সমস্যা নেই। এই পুরোটাকে আপনি একেবারে কাট করলেন, দেখে কেটে দেন, কেটে ফেলে দেন, সমস্যা নেই। মনে করেন এটা যদি টার্মিনাল নষ্ট হয়ে যায়, এটা অনেক সময় দেখা যায় প্লাস্টিক করে, যে প্লাস্টিকগুলো আমাদের আছে এই প্লাস্টিকগুলো আছে না, প্লাস্টিকগুলো পরে আমরা কি করে কোনো কিছু সুই অথবা কোনো কিছু দিয়ে কাটা, কোনো কিছু দিয়ে কি করে সুইং করে, সুইং করতে করতে এখানে এমন অবস্থা করে এখানে সুইচ লাগানোর মতো অবস্থা না, তখন ওই রেবনটা যদি মার্কেটে পাওয়া যায় আপনি এটা কেটে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কেটে ফেলে দিলে আপনি এই সার্কিটের এখানে ছিল দুটো লাইন ছিল, আপনি মারতে পারবেন না,
এবং আপনি এখন বলতে পারেন স্যার আমি এই রেবন কই পাবো, এই রেবন আপনি একদম অন্য সাইড থেকেও দিতে পারেন, আপনি চাইলে এই রেবন বানাইতে পারবেন, এই সাইডে বানাবেন। ডিসপ্লে আছে না, এই যে ডিসপ্লে রেবনগুলো আছে, ডিসপ্লে রেবনকে আপনি ইজিলি বানাইতে পারেন। কেমনে বানাইতে হবে সেটা আমি আপনাদেরকে এখানে সরাসরি দেখাবো। আপনি যদি সময় না থাকে তবে ভিডিও করে আপনাদেরকে কেমনে বানাবেন, এটা কেটে দিয়ে আপনি কি করবেন, এটা নতুন করে বানিয়ে এখানে বসাতে পারেন। খরচ হবে কত টাকা জানেন? এই সুইচের জন্য 2 টাকা 5 টাকা দাম দাম। আর এই সুইচগুলো আপনি কেনার সময় মার্কেট থেকে কিনবেন কয়টা, 50টা 100টা একসাথে। আপনি যদি 2টা 3টে সুইচ কিনতেন, 2টা 3টে দাম আসবে 100 টাকা। আর 50টা দাম নিলে আপনি বলবেন ও বড় দোকানদার, ওর নিবে আপনার থেকে 2 টাকা করে 100 টাকা। তাহলে কোনটা ভালো? 3 টাকা ভালো না 50 টাকা ভালো? আর নেওয়ার সময় নিবেন বেশি করে নিলে আপনি দেখবেন আপনি ইজিলি দাম কম হচ্ছে। ও বুঝে যাবে যে আপনি বড় দোকানদার বা আপনি আগে থেকে এক্সপেরিয়েন্স আছে। আর আপনার মানে একটা সুইচ হবে, যে একটা সুইচ আছে 30 টাকা। তো এই সুইচগুলো হচ্ছে একটা 2 টাকা থেকে 2.5 টাকা, আমরা নিয়ে আসি 2 টাকা 2.5 টাকা নিতে পারি, এরকম ওটা আপনি পাবেন। আর এগুলো হচ্ছে কমন সুইচ। এখন হাজার ফোনে এগুলো ব্যবহার হচ্ছে, ভবিষ্যতে আরো 10 বছর পরও আমরা কমন একটা সুইচ। আর আপনি যে ফোনগুলো চালাচ্ছেন 5-7 বছর আগে ফোন এখন অনেকে চালাচ্ছেন আছে না আমাদের, এখনের ফোনগুলো 5-7 বছর পরে থাকে, 5 বছর পরে আপনি পাবেন। আমি 5 বছর 10 বছর হয়ে গেছে, তারপরে সুইচ নিয়ে বের করে 10 বছর অনেকগুলো ফোন বের হয়ে গেছে, তারা আপনি ইউজ করতে পারেন। তাহলে সুইচ ভালো নাকি খারাপ আমরা পরিমাপ করে বুঝবো না, সবাই পরিমাপ করে বুঝতে পারবো ভালো নাকি খারাপ। এখন সুইচ খারাপ নাকি রেমন খারাপ, ধরুন কোন একটা আমি 2টা মিলিয়ন ধরছে, 5 মিনিট দিয়ে নরম ফোনটা বাজার মধ্যে দেখতেছেন আপনার অটোমেটিক ক্লিক হচ্ছে, অটোমেটিক কি হচ্ছে বিদ্যুৎ। তাহলে আপনি একটা তো সুন্দর যেহেতু শিখছেন, এর মধ্যে আপনি কি বলবেন সুইচ খারাপ, কি বলবেন যদি সুইচ খারাপ বলতে হবে না, এরকম তো খারাপ হতে পারে। আপনি এই সুইচ উঠেছেন একটা সুইচ সেম সমস্যা, এখন সারা কৃষি কাছে আমার তো কাজ হয় কথা বলতে গেছে। এই জন্য আপনি এই সুইচ উঠানোর পরে এই রেমনটাকে পরিমাপ করতে হবে, এই রেমন কোন সরাসরি এই রেমন এখানে যুক্ত না থাকলেও আপনি চাইলে চেক করতে পারেন। কেন চেক করবেন? আপনি এই সুইচটাকে উঠাবেন, উঠে আপনি 2টা মিনিটে পরিমাপ করতে যে অটোমেটিক কোনো বিল দিচ্ছে, অটোমেটিক যদি বিল দেয় তাহলে মনে করবেন এই রেমনটা শর্ট। এই রেমনটা শর্ট হলে আপনি চাইলে এই রেমনটাকে কেটে দিয়ে আপনি কি করতে পারেন, সেই প্রসেস আপনি 99 করতে পারবেন। দেখেন আমি একটা বলি, ধরেন এটাকে আমি কেটেছি, এটা একটা কাটা হচ্ছে, এটা কিভাবে বানাইলেন সেটা আমি আপনাদের ভিডিও করে দেখাবো, সমস্যা নেই, অথবা সরাসরি দেখাবো। এই সুইচের 2টা টার্মিনাল আসবে, 2টা জাম্পার নিয়ে আপনি কি করবেন, একটা গ্রাউন্ডে বসাবেন, একটা এটা যে পজিটিভ লাইন আছে সেটা বসাবেন, পজিটিভ লাইনে বসাবেন, এটা পজিটিভ, এটা নষ্ট, এটা নষ্ট হলে আপনি কি করবেন, 2টা জাম্পার করবেন, এটার সাথে সম্পর্ক নাই, সম্পর্ক নাই। তাহলে কেমনে বানাবেন সেটা তো শিখাবো। আপনি এই 2টা টার্মিনাল থেকে 2টা জাম্পার নিয়ে দুটো তার নিয়ে সরাসরি এখানে যুক্ত করবেন, এই রেমনের সাথে, কোন রেমনের সাথে, এই রেমনের সাথে যুক্ত করবেন। সেকেন্ড বাটন থেকে আবার না, কিন্তু সেকেন্ড বাটন থেকে এটা আপনি ঝামেলা করবেন, আপনি দেখবেন এটা এটা সুইচিং করতেছেন, সুইচিং করতে ভলিউম আপ ডাউন এ মানে সরাসরি এখানে নিয়ে আসেন গ্রাউন্ড, এখান থেকে আপনি একটা নিতে পারেন, গ্রাউন্ডে নিতে পারেন, এখান থেকে নিতে এখন এত ঝামেলা হ্যাঁ করতে পারবেন। এখান থেকে একটা নিতে পারেন, গ্রাউন্ডে লাইন পজিটিভটা এখান থেকে নিতে হবে, মাস দিতে হবে। তাহলে সহজ সমাধান হচ্ছে পরিবর্তন করে চেঞ্জ করে দেওয়া। এগুলো আমরা যেহেতু টেকনিশিয়ান, আমরা কি করবো, এটা রিপেয়ার করার চেষ্টা করবো, রিপেয়ার করে আমরা আলাদা আলাদা সুইচ স্টাইলের পরিবর্তন করতে পারি। যে স্যার আপনাদেরকে রেবনের সুইচ পরিবর্তন করা দেখাচ্ছে, আমি আপনাদেরকে সবাইকে রেবন দিব এটা একটা ট্রিক্স, এটা দেখেন
এই একটা গম্বুজ বানাইছে এটার নাম কি গম্বুজ গম্বুজ বা ডোম ব্যাগ না এটা দেখতে গম্বুজের মতোই গম্বুজের করে কো কিপ্যাড ডোমই বলে কিপ্যাড ডোম আর গম্বুজ বলে সমস্যা নেই কিপ্যাড ডোম ওই এনার্জি পরীক্ষার সময় কিপ্যাড ডোম করতে হবে গম্বুজ কে না স্যার না কইলে ক্লাস করে দিব কোনো সমস্যা নেই এই জানে যে এটা গম্বুজ এটা বানাইছে হ্যাঁ তুইলা দাও কেন সবাই প্লাগিং করে আলাদা তারপর তখন আর কাজ করে তখন আমরা করি কি স্কুল করে দেখি আমার টার্মিনাল দেখেন আমরা দেখেন এই জায়গায় একটা টার্মিনাল না এটার সঙ্গে কাজ সম্পূর্ণ দেখেন দেখছেন তুমি দিলেন সঙ্গে ক্ষমতা আছে হ্যাঁ অতএব এই বাইরের গম্বুজটা একসঙ্গে কি কানেক্টিভিটি হয়ে থাকে আর ভিতর কিন্তু কানেক্টিভিটি থাকে না কানেক্টিভিটি কম করে যখন আমরা চাপ সাইড তো আগে কানেক্টিভিটি এখন হবে কি ভিতর ওই জায়গাতে যদি কোনো লিকুইড ধান কিংবা এই ফায়ারিং হয় তাহলে কি হয় আগুন যাবে কম কোয়ান্টিটি হয় না তখন আমি যখন দেখি যে আমার সুইচ তো ভালো আছে সুইচ কি দুই দিকে ধরি সব নাই কিন্তু লাইন ক্লিয়ার সুইচিং হয় তখন আমরা করি কি উপরের গম্বুজটা তলে দিয়া আর তলেরটা উপরে দিয়ে আমাদের কি পার করি ভাই এই যে দুইটা গম্বুজ আগে তো থাকবে কোনটা এটা হ্যাঁ এটা থাকবে আগে না এটা স্যার প্রিভিয়াস স্যার পাতা এয়ারপোর্ট করবে কোনটা এটা তাই না বুঝলেন কিনা যেটা ভিতরে থাকবে সেটা আমরা কি করবো বাইর করে কি করবেন বাইর করে এই ভিতরে দেখবেন যে এটা যে গোল্ডেন কালার না ওটা দেখবেন যে ভিতরে কি মশলা যে সবুজ সবুজ মানুষ দেয় তখন কি হলো ধীরে দিবেন ধীরে দিয়ে এটা কি কেটে দিবেন হ্যাঁ ভালো হচ্ছে না কাটার পরে কি পরিষ্কার করার পরে নতুন একটা কি যে কোনো সুইচ নতুন হোক আর পুরাতন হোক সুইচ থেকে একটা গম্বুজ নিয়ে এটা বয়াচ্ছে কথা বুঝতে না বলেন নাই গম্বুজের ভিতরে কোনো সার্কিট করে হ্যাঁ মশলাই ওই যে বলেন গম্বুজটা ফাড়া দিবেন আর একটা অন্য সুইচ থেকে গম্বুজ দিয়েছে এখানে গম্বুজ লাগাচ্ছিলেন আর এটা আপনার কি আর হিট করতে দেন এটা যে আমরা হিট দিয়ে এখন তুলবো তাহলে কিন্তু প্রোগ্রাম করা হবে না হ্যাঁ আর আপনার ওখানে কি হবে বডিতে সেটা যে লেগে থাকবে আপনার খুলতে হবে না সেটা গম্বুজটা তুলবে গম্বুজটা তুলে আবার কিনে আপনার এটা কি আটাও তুলতে হবে এটা কিন্তু নষ্ট হয় তাই গম্বুজই নষ্ট হয় আর কিছু নষ্ট হয় না সুইচিং করে কি গম্বুজে এই যে পিট দিলাম সুইচিং চ্যালেঞ্জ দিলাম মিস্ত্রি সুইচিং করে কি গম্বুজ কথা বলেন নাই তা আমরা একটু বুঝি চেঞ্জ করি একটু হ্যাঁ তাহলে আমরা কি পুরানা জিনিস নিয়ে আমাদের কি হচ্ছে না চেঞ্জ করা লাগবে কথা বলেন নাই তাহলে আমি কি করবো কিভাবে আপনার জন্য নাই কিভাবে বোর্ডেরটা তুলে লাগাবে সেটা লাগাবো আবার কি এটাও কেমন তুলে লাগাবো সেটাও লাগাবো এবং সবাইকে নতুন কি সুইচ দিবে সবাই নিয়ে নিয়ে লাগাবো কারণ না ইনশাআল্লাহ আমি আসি তাহলে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি মানে তেল ছাড়া মত করতে পারা বুঝে গেছেন ঠিক টাকা খরচ ছাড়া কি করতে হবে তাহলে এটাকে নিয়ে যেতে হবে অনেক সময় দেখা যায় আপনার কাছে সুইচ নাই আপনার কাছে রেমোট নাই এটা করতে হবে এটা কাজ করা লাগে এটা করতে লাগে তো
এই যে সাবধানে বুঝবে না, আপনি সাবধানে বুঝতে হবে। এখানে এই যে সামনে একটা দেখেন, এই সামনে একটা টেবিল আছে, আমার সবচেয়ে পরিষ্কার এটা সবচেয়ে বেশি পরিষ্কার হয় আমার দেখেন এই যে লেভেলের সুইচগুলা, এই লেভেলের সুইচগুলো আপনি চাইলে 5 সেকেন্ডে আপনি পরিবর্তন করতে পারবেন। 5 সেকেন্ডে চেঞ্জ করতে পারবেন। 5 সেকেন্ডে তুলে দিতে পারবেন, আর 5 সেকেন্ডে আপনি লাগাতে পারবেন। পেজে লাগানোর জন্য নিয়ম হচ্ছে কি জানেন, আপনি এই যে আয়রনটাকে আপনি এক জায়গায় ক্লিক করবেন, লেভেলটা উপরে দিবেন। কথা বলতে পারছেন? আয়রনটা এভাবে ক্লিক করতে দিবেন, করছি না? এখানটা লেভেলটা আয়রনের উপরে দিব। তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা দুইটা হালকা না করে ফ্লাক্স করে দিব। ডিফারেন্স ফ্লাক্স তো চিনে নাকি চিনে যাবে। এটা হচ্ছে বেসিনের মতো দেখতে, এটা কাজে লাগে। এই দেখছেন আমি হালকা ফ্লেক্স করে দিচ্ছি দুদিকে, যদি বোঝা যাচ্ছে কম বোঝা যাচ্ছে। আপনি কি করবেন দেখেন, আপনি এভাবে ধরবেন। এখানে একটা ব্যাপার আছে, দেখেন আমার পিছনে এদিকে নতুন স্টিকার আছে, এই জন্য এটা কিন্তু যেভাবে আমি একটু করে স্টিকারটা করে তাহলে একটু ভিডিওটি দিয়ে যাবো। আর আপনার কাছে স্টিকার থাকবে না, কারণ আপনার তো সেটার মধ্যে লাগানো এটা নতুন শুধু আপনার কাগজে দেখাবেন ঠিক। স্টিকারটা পুরে একটু নিচে কোনো কিছু কালি বের হতে পারে, যার সমস্যা নেই। আমরা আগের প্রসেসটা দেখি, দেখেন ধরবো, জাস্ট ধরবো, দেখবেন অটোমেটিক এটা নরম হয়ে যাবে। এরপর আপনি চাপা দিবেন। নিচে এই দেখেন, নিচে এইদিকে দেখেন, নিচে কতগুলাই ব্লু আছে দেখছেন, ব্লু এগুলোর জন্য হয়, কারণ ব্লুগুলা নতুন স্টিকারটা ওই জন্য। এই দেখেন এই হওয়ার পর আপনি একটু চাপা দিবেন। এই পাশে চাপা দিতে পারেন অথবা এই পাশে চাপা দিতে পারেন, সমস্যা নেই। আপনি এক পাশে চাপা দিতে অর্গান না, অর্গান দিয়ে ওখানে যাবে। আপনি যা চাপা দিবেন, দেখেন আমি চাপা দিচ্ছি, কোনো দৌড়াদৌড়ি করে নেই, টুপের দিয়ে তখন ধরতেও যাবে না, কারণ গরম থাকা অবস্থায় প্লাস্টিক কখনো ধরবেন না, কোনো কিছু দিয়ে টুপের দিয়ে শক্ত করে ধরবেন। গরম থাকা অবস্থায় ধরতে কি হবে জানেন, ধরুন একটা প্লাস্টিকের চেয়ারকে আমি গরম করছি, গরম করার পর আমি হাতে ধরে যদি এটা পুরো মিলিয়ে যায়, তখন আমি যে হাতে ধরছি আমার হাতের হাত সহ কথা বুঝে যাবে। কথা বুঝে গেছে? এখানে দুইটার দিকে ধরলে দেখা যাচ্ছে এদিকে পাকা যে কোন ছিল, যেভাবে ধরছিলাম সেভাবে পাকা হবে। কথা বুঝে গেছে? এটা আমি এটা উঠেছি, আমার টার্মিনাল দিকে ঠিক আছে না? দুটো টার্মিনাল ঠিক আছে না? আপনি এগুলো বসানোর সময় আপনি সেম ভাবে আপনি নতুন একটা আপনার এটাই ধরেন, এটাকে আপনি বসানোর সময় আপনি শুধু নিয়ে আপনি জাস্ট বসাবেন, নিয়ে বসাবেন না। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। এটাকে আমি একেবারে নিচে ফালাই আমরা নতুন হিসাব করে এটাকে বসাই, ঠিক আছে? আমরা এটাকে একেবারে নিচে ফালাই, ঠিক আছে? এটাকে বসার একটা নতুন জিনিস, আমি নতুন সেটা কেমনে বসাবো সেটা দেখেন। আপনি কি করবেন, এই জায়গাগুলোতে এই দুটো টার্মিনাল আপনি একটু পিপিডি দিবেন, পিপিডি ট্রান্সফার মিক্স অফ একদম শুকনা, ঠিক আছে? এরকম পিপিডি দেবেন। আপনারা দোকানে চাইলে এরকম গ্লাস পেস্ট কিনবেন, তো এই গ্লাস পেস্টের পাশাপাশি পিপিডি পেস্ট, এই পিপিডি পেস্টের পাশাপাশি আপনি হালকা গ্লাস পেস্ট মিক্স করে একটা বানায় রাখতে পারেন, যেটা হচ্ছে কম ডিগ্রি সেলসিয়াসে আপনার সহজে গলে যাবে। আমরা টিউবের মধ্যে ব্যবহার করি না, এই টিউবের মধ্যে ব্যবহার করি না, এই টিউবের মধ্যে ব্যবহার করি না। এখানে এটা দ্রুত কেন বলে, এটা দ্রুত বলে কারণ হচ্ছে আপনার এখানে পিপিডি পেস্টের সাথে গ্লাস পেস্টের পরিমাণ বেশি। আপনারা এই যে আইসি রিবোলিং করেন না, আইসি রিবোলিং করেন যেগুলো, সেখানে গ্লাস পেস্টের উপস্থিতি যতটুকু তার থেকে অনেক বেশি হচ্ছে এটা। এই জন্য এটা দিয়ে আইসি রিবোলিং করা যায় না, এটা দিয়ে শুধুমাত্র কি করা যায়, আপনি সোল্ডারিং করতে পারবেন। এটা দিয়ে আপনি চাইলে এটা নিজে বানাতে পারবেন। এটা কিরকম দেখেন, এখানে দেখাচ্ছে আপনাদের, দেখা যাচ্ছে? এটা আপনি চাইলে নিজে বানাতে পারবেন। কেমনে বানাবেন? এটা একটা দাম 300 টাকা। আপনি নিজে কেমনে বানাবেন, এরকম একটা কোড়া থেকে আপনি কিছু অংশ একটা কোড়ায় ঢালবেন, সাথে কিছু গ্লাস পেস্ট মিক্স করে দিবেন, তাহলে আপনি কোড়াইটাকে দেখতে মনে বেশি না, এটা হয়ে গেছে। ওখান থেকে আপনি নিয়ে ব্যবহার করবেন, সবসময় তার টাকা বেশি খরচ করে লাভ নেই। বুঝতে পারছেন? এই জিনিসটা বানায় এখানে মধ্যে ঢুকে, এটা গ্লাস পেস্টের পরিমাণ বেশি থাকার কারণে কম টেম্পারেচারে রেকর্ড। আমরা যেভাবে সহজভাবে একটু মিক্স করতে বলতেছি, আমরা তার পুরো হিসাব নিকাশ করছি। ওই যারা
এটা বানাচ্ছে তারা কি করে একটু হিসাব নিকাশ করে কতটুকু ফিনিশ সাথে কতটুকু ফ্লাক্স মিক্স করলে 138 ডিগ্রি সেলসিয়াস এটা করবে কত বলে গেছে এজন্য এখানে কাজ করবে ডিগ্রি কত দেখেন 130 ডিগ্রি সেলসিয়াস 38 ডিগ্রি সেলসিয়াস দেখেন এখানে লেখাটা তো আমি লিখে 138 ডিগ্রি সেলসিয়াস এর পাবো এটা প্যাকেটের গায়ে লেখা থাকে 138 ডিগ্রি সেলসিয়াস এটা করতে হবে এটা আপনি তো মিক্স থেকে আপনি সমাজে বিভিন্ন কাজ করতে পারবেন যেখানে ঢালাই করবেন টোটালিং করবেন সেখানে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন মানে বানায় রাখলে এটা ব্যবহার করতে পারেন মানে সমাজে কম টাকা দিয়ে আপনি চাইলে বানাতে পারেন আপনি এই পাশে এবং এই পাশে একটু পিপিটি দিয়ে আপনি কি করতে পারবেন আপনি চাইলে পুরাতন পিপিটিগুলো আপনি ফেলে দেন সব সমস্যা একটু কমা যায় এটা কমানোর জন্য কোনো টোটালি ইলেকট্রিক করে কিছু ব্যবহার করতে হবে আয়রনকে ভালোভাবে মুছে আপনি আয়রনকে ভালোভাবে মুছতে মুছার পর আপনি এখানে ধরবেন আপনি কি করবেন এটাকে টেনে নিয়ে দেখেন এখানে কিছু নেই উল্টা আছে দরকার আছে দরকার না আপনি আবার দরকার না আপনি তো মুছেন আপনি এখানে এমনিতে টানলেন এমনিতে প্লেন হয়ে গেছে তাহলে ছোট জায়গায় নিয়ে একটা বড় জায়গায় ইউজ ব্যবহার করতে গেলে তখন দেখবেন আপনি এখানে কোসাইনটা খারাপ করে দিচ্ছেন বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা 3 দিব জানেন এখন আমরা দিব পিপিটি প্রেস এদিকে একটু করে দিব পিপিটি প্রেস এখানে কি দিব এখানে কি দিব হালকা পরিমাণ দিব হালকা পরিমাণ দিয়ে আমরা কি করব এখন ওই সুইচটাকে এখানে বসাই দিই যাতে উপরে বসাই দিই সুইচটাকে আমরা উপরে বসাই দিই বসাই আমরা সরাসরি আমরা ওই আয়রনের নিচে যেভাবে ধরছিলাম আয়রন উপরে সেইভাবে আওয়াজ হবে আমি এটাতে এখন থাকার কারণে এটা নড়তেছে না দেখছেন এটা কিন্তু জ্বালায় হয় না এখন জ্বালায় হচ্ছে মানে এটা আমরা আবার সেম কাজটা করতে চেষ্টা করব আমরা ধরবো আমরা এটা ধরবো দেখবেন অটোমেটিক এটা লেগে যাবে এটা অটোমেটিক সোল্ডারিং হয়ে যাবে আমরা কি দেখতেছেন এটা অটোমেটিক সোল্ডারিং হয়ে গেছে আমি একটু ঠান্ডা করি আর ঠান্ডা না হলে আপনি জিনিসটা বুঝতে পারবেন এভাবে থাক ঠান্ডা করে যাবেন একটু ঠান্ডা দেখেন এটা এখন এটাকে আমি দেখেন এটা পরে এটা ঠিকঠাক কি কাজ করবে এবং আপনি চাইলে এটাকে আমরা মেনুও দেখতে পারেন যদি আপনার আশেপাশে থেকে ডিভাইস একটু বেশি হয়ে থাকে আমরা যেহেতু লিকুইড ব্যবহার করছি একটু বেশি করতে হতো আমরা এগুলো পরিষ্কার করে দিতে পারবো পরিষ্কার ক্লিয়ার করে দিব ব্যাস হয়ে গেছে আর যদি 4টা টার্মিনাল হয় কয়টা টার্মিনাল 4টা টার্মিনাল হয় আমরা একটু প্লাগ সেকেন্ড ব্যবহার করে এই পাশের টার্মিনালগুলোকে একটু ছোঁয়া লাগাই দেবো কেন একটু প্লাস সেকেন্ড দিব দিয়ে একটু ছোঁয়া লাগাই দেবো কেন কারণ হচ্ছে আপনার 4টা যদি টার্মিনাল হয় দুটো টার্মিনাল যদি ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে এখানে একটু ছোঁয়া লাগাই দিই পাশে থেকে আপনাদের এখানে ছোঁয়া লাগাই দিলে এটা ক্লিন হয়ে যাবে যেখানে আপনার ক্লিন পাশে থেকে একটু ছোঁয়া লাগাই যদি টার্মিনাল 4টা হয় ছোঁয়াটা লাগানো জরুরি কারণ দুইটার মাঝখানে দুই টার্মিনালের মাঝখানে যদি এই পিপিটির সাদাও করে থাকে আপনি ফোন ফিটিং করার পরে সেখানে আপনার অটোমেটিক সুইচের মাঝে মাঝে কাজ করতে পারে এজন্য আপনি সতর্ক আপনি যখন একটু ছোঁয়া লাগাই দিবেন তখন দেখা যাবে দুইটা আলাদা হবে লাক্স দিয়ে ছোঁয়া লাগাই আপনি এটা লাগাইছি আর উঠেছি 5 সেকেন্ড করে মতো লাগাই কথা হচ্ছে আপনার সাথে এই জন্য সময় লাগছে লাগাই নিতে 5 সেকেন্ড আপ করে 5 সেকেন্ড লাগে আর এটার দাম হচ্ছে 2 টাকা কত টাকা এই 2 টাকা দিয়ে আপনি একটা মোবাইল পাওয়ার অন হয় না এটা মোবাইল করতে হবে একটা মোবাইল ফ্লাশ করা যাইতেছে না এটা মোবাইল করতে হবে একটা মোবাইলে গান শুনতে পাইতেছে না এটা মোবাইল করতে হবে ভলিউম ডাউন অটোমেটিক শর্ট হয়ে গেছে আপনার এটার মধ্যে কোনো সাউন্ড আসে না সব কিছু 0 হয়ে গেছে মোবাইল চালাতে পারে না সেরকম বিপদে বসে এই ফোনগুলো আপনি ঠিক করবেন এই 2 টাকা 3 টাকা 5 টাকা নিয়ে আপনি আনকমন কোনো কিছু হয়ে গেলে 5 টাকা হবে কোনো সমস্যা নেই আপনি চাইলে সম্পূর্ণ রিপেয়ার করতে পারবেন স্যার যেটা করছে এটা হচ্ছে বলছি আপনাদেরকে তেল ছাড়া মুখোশ বাঁধা তেল ছাড়া মুখোশ বাঁধা মানে বুঝছেন মানে 2 টাকাটাও খরচ না করে আপনি কেমনি কাজ করবেন এটা আপনি বিপদ বলতে অবশ্যই করবেন আপনি চাইলে করতে পারেন কিন্তু একটা ব্যাপার আছে এটা করার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে দেখেন এই সুইচটা এই যে উপরে একটা ট্যাপিং আছে এই ট্যাপিংকে কোনোভাবে আমার কি করা যাবে না অর্ধেক কেটে ফেলা যাবে কেটে ফেলে আপনি পরবর্তীতে যদি এটা ঠিকমতো জায়গায় মতো বসাতে না পারেন আপনি এখানে দেখছেন কাজ করে যখন লাগাইছেন এটা এখানে ভালো হয়ে গেছে ভিতরে যখন ফিটিং করছেন এটা আবার তুলছেন আবার বন্ধ করছেন আমার মাথা ঠিকঠাক একটা ফোন যদি একবার দুইবার তুলতে হয় আমার মাথা ঠিকঠাক
এখানে ট্যাপিংটা করে দিতে হবে। এবং যদি ওই ট্যাপিংটা ট্যাপটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি ট্যাপটা খুঁজে পাবেন বা কেমনে বানাবেন। এই ট্যাপটা বানাইতে গেলে আপনার এই টাকার ট্যাপ আপনার কাগজে জি আপনার টাকার ট্যাপ লাগে কস্টে মানে কস্টে জি এই কস্টের গুলোকে আপনি কি করবেন একটা ধরেন একটা কস্টে এটা ধরেন এটা একটা কস্টে এটাকে আপনি ধরে কি করবেন এটাকে পুরোটা বানাই পুরোটা সেট বড় করে বানাই মারার পরে এই এরকম একটা নাম্বার প্লেট দিয়ে আপনি কি করবেন এই কিভাবে কেটে পুরো বড় করে লাগানো করে আমি ছোট করে কাটটা এটা হাতে ধরবেন এদিকে ধরবেন এটা লুটু করে যাবে তখন চাই লাগাবেন এটা কাজ করবে ভালো করে বড় করে লাগাই আপনি কাটেন তখন সাইজিং করে তখন আমরা ভালোভাবে কাজ করব ভালো করে তাহলে এই রেবনের সুইচকে আমরা পরিবর্তন করতে পারবো না ইজিলি করতে পারবো তাহলে আমি চাইলে আপনাকে এখানে ডিসঅর্গানিক সুইচ ব্যবহার করে দেখাতে পারতাম দরকার নেই দরকার নেই ডিসঅর্গানিক সুইচ যেখানে ব্যবহার করার দরকার সেখানে করতে হবে এখানে আপনি চাইলে আয়রনটা ডিসঅর্ডার করার জন্য ছোটখাটো ডিসঅর্ডার মানে কম কোনো একটা ছোট জায়গা থেকে আপনি সোল্ডারিং জিপ নিয়ে আসতে চাচ্ছেন এইসব জায়গা আপনি কি করবেন এইসব জায়গা আপনি এই সোল্ডারিং আয়রনটাকে ভালোভাবে মুছে দেবেন ভালোভাবে মুছে শুধুমাত্র ফ্লাক্স পেজ দিয়ে ওই জায়গা চেঞ্জ করে শিখেছি শুধুমাত্র কি করবেন ফ্লাক্স পেজ দিয়ে আপনি ওই জায়গা দেবেন ধরে একটা চার্জিং পোর্ট রাখেছেন ওই চার্জিং পোর্টে যেগুলো উঠে আপনারা যুক্ত হয়ে গেছে মানে সোল্ডারিং জিপ বেশি করার কারণে কি হয়েছে যুক্ত হয়ে গেছে জিপটাকে আপনি ছুটে দিলে ওখানে ডিসঅর্ডারিং নিয়ে না করতে হবে না আপনি সোল্ডারিং আয়রনটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর আপনি ওই জায়গায় ফ্লাক্স পেজ ব্যবহার করেন যে জায়গা থেকে আপনি ডিসঅর্ডার করতে চাচ্ছেন ওখানে কি ধরেন দেখুন কথা বলেছে কারণ আমাদের বিভিন্ন পরিমাণে অনেক শিখেছি একটুখানি কি আমরা আরে নিয়ে আসতে পারবো না আর নিয়ে আসতে পারবো আমরা এখানে ডিসঅর্ডার করতে হবে ডিসঅর্ডার ধরতে গিয়ে আমি কম্পাউন্ড আমরা একটা নাম লাগাবো এটা হচ্ছে ব্যাপার তাহলে এই সুইচ লাগানোর প্রসেস দেখছেন ইজি না একদমই আপনারা নিজেরা লাগাই দেবেন আপনারা সবাই কি প্র্যাকটিক্যালি সবাই লাগাবেন বলেন এটা সুইচটা সিম্পল হ্যাঁ লাগানো লাগানো সিম্পল একই হবে এটা লাগানো একইভাবে করে আমরা লাগানো করে আয়রন দিয়া না সোল্ডারিং আয়রন উপরে ব্যবহার করা যাবে না উপরে ব্যবহার করে কিভাবে দেখেন একটা ব্যবহার করে দেখেন এই কিভাবে দেখেন ভালো করে দেখেন আমি মনে করেন আমি এখানে সোল্ডারিংটা এখানে করছি এখানে করছি সোল্ডারিং এই জায়গায় সুইচটা কি হয়েছে হ্যাঁ বুঝছেন আমি ওখানে এখানে করছি সুন্দর করে এখানে করলে এই যে পাকা হয়ে গেছে অলরেডি পাকা হয়ে গেছে আমার আয়রন অনেক প্রয়োজন না এরকম ছোট ছোট পাকা আছে আপনারটা দেখবেন একটা অবস্থা আছে কথা বলতে গেছে এই জন্য আমরা সোল্ডারিং উপরে থেকে করবো না আমরা সোল্ডারিং আয়রন নিচে দিয়েও এটা করে দেবো কথা বলতে গেছে একদম ফ্রেশ মেশিনে যেরকম লাগায় আমারটা সেম কথা বলতে গেছে মেশিনে যেরকম লাগায় আমারটাও সেম আপনি আপনারটা হবে হ্যাঁ এটা এটা ঠিক সরাসরি যখন লাগতেছে এটা কি হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এখন আপনার সবাইকে সুইচ করে দেন পাশাপাশি আমি আরেকটা সুইচ শিখাবো ওটাও এগুলো একটা দিয়ে দেন সবাইকে জানিয়ে দেন যত টার্মিনাল আছে এগুলো ধরে রাখার জন্য দিচ্ছে টার্মিনাল এগুলো সবগুলো টার্মিনাল আমরা কি করবো জ্বালাই করবো ঠিক আছে দেখা যায় জি স্যার এমনিতে জ্বালাই করছি জ্বালাই করার পরে জ্বালাইটা যদি করি আমাদের লাভ হয় কি জানেন লাভ হয় এটা আমরা পুরাতন যে সোল্ডারিং লিডগুলো আছে এগুলো আপনি হটগান দিয়ে সহজে তাড়াতাড়ি করবেন যদি আপনি প্রথমে জ্বালাই করে দেন সোল্ডারিং আয়রন দিয়ে কি করবেন সব টার্মিনাল যত টার্মিনাল আছে সবগুলো জ্বালাই করবেন এবং হিট দেওয়ার সময় এই সামনের দিক থেকে দিবেন না এটা প্লাস্টিকটা সামনের প্লাস্টিকটা নষ্ট হবে বুঝতে পেরেছে জি স্যার আমরা পিছনে নিব দেখ পিছনে টার্মিনাল বেশি এবং এক জায়গায় জোর রাখবো না ঘুরে ঘুরে দিব এটা যদি মিস করে তাহলে আবার ভালো লাগবে স্যার কত হিট লাগবে আমরা রেগুলার যেটা হিট দিই 350 টাকা জি জি কথা বুঝছেন ইয়া 2 3 সময় লাগবে না ইয়ার হচ্ছে 4 5 সহজে করবো না এটা কাজ করবো ঘুরাবো এটা ঘুরে মেন হইলে দেন আমরা খুলে নেব এটা উঠাইছি না দেখেন এই উঠানোর পরে এই যে আমরা এক্সট্রা সোল্ডারিং কোয়েল দিয়ে একটু আমরা কি করছি নাম্বার করছি এখানে দেখা যাচ্ছে আমরা এখন কি করব সবগুলা এখানে নিট যতগুলো দুই নম্বর জন কাজ রাখবেন বললাম না কাজ স্টপ করেন প্রথমে করছি কি স্যার মানে পুরো ঢালাই করছি এরপরে উঠাইছি
এরপরে ডিসঅর্ডার করতেছি দরকার স্টেপগুলো লেখা রাখেন আমি এই সুইচটাকে উঠাইছি এটা কি বাইরে আছে না মরে গেছে একটু দেখি এই দেখেন ঠিক কাজ করে জি ঠিক আছে না আচ্ছা এটা আমরা এক পাশে রাখলাম না হারার মধ্যে এক পাশে রাখলাম রাখার পর আমরা এটাকে কি করব সবগুলো টার্মিনাল ডিসঅর্ডার করব ডিসঅর্ডার করার জন্য এই দেখেন ডিসঅর্ডার করব কিভাবে দেখেন এই ডিসঅর্ডারিং উইক ব্যবহার করব ডিসঅর্ডারিং উইক ব্যবহার করা একটা সহজ নিয়ম আছে আমরা নতুন থেকে স্কুলে দেখা তারা ইজিলি বুঝতে পারবেন পুরো শুরু করে ভাই আগে দেখেন এই যে ডিসঅর্ডারিং উইক না এটা জি ডিসঅর্ডারিং উইকের উপরে একটু করে পিপিটি পেজ দিতে পারেন হালকা করে আপনার হালকা পিপিটি পেজ আপনি টুইটার দিয়ে অন্য কোনো জায়গা থেকে এনে আপনার একটু করে পিপিটি পেজ সেখানে দিতে পারেন এখানে উপরে দিতে পারেন উপরে সাইডে দিতে পারেন এটা দিলে লাভ কি হবে আমি তো পিপিটি পেজকে উঠাই নেওয়ার জন্য এটা ব্যবহার করব কিন্তু আবার পিপিটি পেজ কেন দিচ্ছি এটা কাটা দিয়ে কাটা তোলা বলে না সেই হিসাব আছে এখন এখানে যদি পিপিটি হালকা করে দিয়ে রাখেন এখানে পিপিটি পরিমাণ খুবই কম দেখেন খুবই কম ফ্লাক্সের সহ মিক্স আছে আমি এটা নিলে আমার এখানে যখন আয়রন ধরবো সহজে এটা দ্রুত গরম হয়ে এটা তাড়াতাড়ি ডিসঅর্ডার হয়ে যাবে এবং আমরা যেখানে ডিসঅর্ডার করব এখানে ধরে রাখবো দেখেন আমি ধরে রাখছি জাস্ট ধরে রাখছি আপনি টানা হেসা করার কোনো দরকার নেই ধরে রাখছি দেখেন ক্লিন হয়ে গেছে না জি স্যার ক্লিন হয়ে গেছে না আপনি সেম ভাবে আপনি এখানে ধরে রাখবেন শুধু ধরে রাখবেন কিছু করতে হবে না ধরে রাখবেন কিছুক্ষণ দেখবেন ধোঁয়া ছুটলে আপনি কি করবেন হালকা করে টান দিবেন আপনি চলে আসবে ধোঁয়া বের হবে যখন এটা কাজ করবে ধোঁয়া বের হবে আপনি সবগুলো টার্মিনালকে ডিসঅর্ডার করবেন এখন এখানে দুটো ছিদ্র দেখবেন আপনি এই ছিদ্র হয়ে গেছে এখানে আগে যেটা ভরাট ছিল সেটা এখন এই যে ভরাট ছিল এগুলো এগুলো ছিদ্র হয়ে গেছে দেখছেন? এই ছিদ্রগুলো আপনার কাছে হবে যদি এই ছিদ্র না হয় আপনি চাইলে আয়রনকে ধরে টুইজারের সাহায্যে দিতে পারেন এমন ভাবে বুঝা দিবেন না যাতে সার্কিট সহ ভাঙে বিদ্যুৎ চলে এরকম না যেমন ধরেন কথা বলেন আমার তো ছিদ্র হয়ে গেছে ইজিলি আপনি যদি এই ছিদ্রটা মনে করেন হচ্ছে না আপনি কি করবেন আয়রনটা এখানে ধরবেন ধরে আপনি এখানে পাশে টুইজার রেখে আপনি চাইলে একটু হালকা করে ছিদ্রটা করে দিতে পারবেন কথা বুঝা গেছে কাজের সুবিধার্থে যেগুলো কিছু ব্যবহার করা যাবে শুধু আকার বদলানো যাবে না কথা বুঝা গেছে আপনি এরপরে কি করবেন এই যে সুইচটা মনে করেন নতুন এটা ফ্রেশ সুইচ ধরেন আমরা এটা পুরাতন সুইচ পুনরায় লাগাচ্ছি পুরাতন সুইচ যদি পুরাতন লাগান আপনার স্ক্রিন আরো ভালো হবে কেন আপনি যখন আপনার কাছে নষ্ট সার্কিট বোর্ড যেগুলো বাসায় পড়ে আছে দোকানে পড়ে আছে ওগুলো থেকে কাজে লাগাতে পারেন যদি এই পুরাতন সুইচ উঠাই আবার লাগাতে পারেন জিনিসটা কাটতে পারেন ওকে জি স্যার এরপর আমরা কি করব আমরা এই সুইচটাকে এই যে ছিদ্র দুটো আছে না এই ছিদ্র দুটোর জন্য দেখেন এখানে দুটো টার্মিনাল আছে এই টার্মিনাল বরাবর আমরা বসাই দিব এটা এবার বসা দিব বসানোর পর আমরা হাতে বসাতে পারি টুইজারে বসাতে পারি আমরা বসা দিব বসা অবশ্যই দেখা যায় একই পদ্ধতি দুই টার্মিনাল দুটো বিট দিলে ভালো নালে খারাপ কথা বুঝতে পেরেছেন আপনি এই বসাইছি চিত্রগুলো হইলে আপনার লাভ কি জানেন লাভ আপনি ডায়াগ্রাম অনুযায়ী যেখানে ডিজাইন যেভাবে আছে ওভাবে আপনি বসাতে পারবেন ডায়াগ্রাম বসাতে নাইলে কি হবে আপনি একটু উল্টাপাল্টা করে বসাবেন ওটা ভালোভাবে ঠিকঠাক হবে না কথা বুঝতে পেরেছেন এখন এরপর আমরা কি করব পিপিটি পেজ দিব আমরা পিপিটি পেজগুলোকে ডিসঅর্ডার করে দিয়েছিলাম আমরা এখন আমরা পিপিটি পেজ দিব এটা পিছনে যে কোনো একটা টার্মিনালকে লক করব যাতে এটা নড়াচড়া না করে এটা অলরেডি আমরা কোনো কিছু কোনো লাগাই নড়াচড়া করতেছি এজন্য আমরা যাতে নড়াচড়া না করে আমরা কি করব পিপিটি পেজে আমরা এটাকে সোল্ডারিং করে দেব পিপিটি পেজ দেওয়ার সময় সোল্ডারিং করার সময় আমরা উপরে একটু করব কারণ এটা নড়াচড়া করার সম্ভাবনা আছে আমরা লক করে দিই এটাকে এটা একদিকে লক করার পরে আমরা কি করব সব জায়গায় সোল্ডারিং করে দেব এই সব টার্মিনাল সহ যত টার্মিনাল থেকে আমরা খুলছি সবগুলোকে আমরা ঝালাই করব দেখা যাচ্ছে জি স্যার আমরা এখানে সোল্ডারিং করে দিব সব জায়গায় সোল্ডারিং করে দিব যদি কোনো জায়গায় ধরেন পিপিটি বেশি হয়েছে কি ব্যবস্থা করতে হবে সেটা বলবো আর যদি পিপিটি কম হয় আবার আপনি পুনরায় পিপিটি দিতে পারেন সমস্যা নেই পিপিটি যদি কম হয় পিপিটি দিতে পারেন এবং আমি এই সুইচটাকে উল্টাই দেখাবো যে আসলে এই সুইচটা কি কাজ হয়েছে নাকি শর্ট সার্কিট হয়ে গেছে সেটাও দেখাবো ঠিক আছে আমরা করছি এখন এরপর আমরা করবো কি আমাদের কাজ হচ্ছে ওয়াশ করে দেওয়া এটাকে ওয়াশ করব পরিষ্কার করব পরিষ্কার করার জন্য আমরা কিনা দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করছি দেখা যায় জি স্যার এখন আমাদের সুইচটা কাজ করে কিনা দেখি আপনি সুইচটা দিয়ে দেখাই তাহলে আপনি ভালোভাবে দেখতে পাবেন এই সুইচটা আমি শুধু লাগাই দিতে হবে না এটা কাজ করে কাজ করে জি স্যার কাজ করে না এটা লাগাইতে আমার কত মিনিট লাগছে 1 মিনিট লাগে আপনাদের ওই ইউনিভার্সিটি সবচেয়ে কঠিন
পদ্ধতি যদি জানেন একদম সহজ, কোনো কাজ নেই। এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনার সার্কিট বোর্ডে এসএম সুইচ আছে, আপনি সরাসরি প্র্যাকটিস করে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এর মাঝেও আপনাকে আমরা 10 মিনিট 5 মিনিট 7 মিনিট টাইম দিব, আপনি ওই 7 মিনিটের মধ্যে কি করবেন আপনি নিজে কথা বলতে গেছি। এটা যদি কারো সুইচ এসে যায়, এই শুনেন আরেকটা কথা শুনেন, কারো সুইচ মনে করেন ঠিক আছে আমি এটা ফোল্ডার থেকে বের করি, এদিকে ভালোভাবে দেখেন এখানে কোনো টার্মিনাল কি শর্ট হয়েছে, এই কথা শর্ট হয়েছে কোনো টার্মিনাল আলাদা আলাদা। আর কোন সময় যদি আপনার দেখা যায় কি এই দেখেন এখানে মজা করতেছে না, দেন এখানে এই টার্মিনালগুলো ভালোভাবে বুঝতে না হলে আপনি জানি এখানে একটু পিপিটি দিয়ে আপনি কি করতে পারেন, এখানে ভালোভাবে সোল্ডারিং করে দিতে পারেন যদি না হয়ে থাকে। আর কোন সময় যদি দেখা যাচ্ছে এই সুইচটা ফেসে গেছে, সুইচটা ফেসে যাওয়ার মূল কারণ থাকবে কি জানেন? আরে কথা বলেন কেন? সুইচ ফেসে যাওয়ার মূল কারণ হচ্ছে প্লাগ স্পেস যেগুলো নিছেন, প্লাগ স্পেসের ধর্ম কি হিট দিলে নরম হয়ে যায় আর ঠান্ডা হলে গরম। আপনার ঠান্ডা যখন হয়ে যায় তখন শক্ত হয়ে যায়, বেসিনের মতো হয়ে যায়। তো প্লাগ স্পেস ভিতরে ঢুকে এটা প্রবলেম হয়, তা আপনি তখন কি করবেন, তখন আয়রনের আপনার অর্গানে হিট রাখবেন 100 থেকে 150 ভিতরে, 100 থেকে 150 মধ্যে রেখে আপনি কি করবেন, থেকে হিট দিতে মানা করুন তোলার সময় এদিক থেকে হিট দিবেন এবং আপনি ফিল্টার দিয়ে চাপতে থাকবেন। কথা বুঝতে পারছেন? তিনার দিবেন, তিনার উপরে তিনার দিবেন আর হচ্ছে দূরে রেখে আপনি এদিক থেকে বাতাস দিবেন, বাতাস দিয়ে কি করবেন 100-150 তে বাতাস দিলে কোনো প্লাস্টিক সমস্যা হবে না, বাতাস দিবেন আর তিনার দিয়ে আপনি চাপতে থাকবেন, দেখবেন আপনার সুইচ পাশে যাওয়াটা খুলে গেছে। এই সুইচ ফেসে যাওয়ার কারণে অনেকে কি করে আবার সুইচ পরিবর্তন করে, একটা জায়গায় চারটে লাগে, এরকম সমস্যা অ্যাভেলেবল টেকনিশিয়ান হয়, তা আপনাদের হবে না। আপনারা এই প্রসেসে কাজ করেন হবে না। প্রথমে রিসোল্ডার পুনরায় জ্বালাই, এরপরে এরপর কি করবেন আপনি উঠাইবেন, মানে কম্পোনেন্ট ওই যে সুইচটা উঠাইবেন, উঠানোর পরে ডিসোল্ডার করবেন, মানে এখানে যেগুলো জ্বালাই সোল্ডারিং লিড ছিল ওইগুলো সবগুলো উঠাই ফেলবেন, উঠাই নতুন করে কি করবেন আপনি জায়গা মতো সুইচটা বসাই নতুন করে পিপিটি দিয়ে জ্বালাই করবেন, কাজ শেষ। আর যদি ফাইসে যায় তাহলে 100 থেকে 150 মধ্যে হিট রাখবেন, বাতাসকে ফুল করে দিবেন, বাতাস ফুল করে দিবেন, এরপর আপনি সামনে থেকে হিট দিবেন এবং হিটার দিয়ে কি করবেন হিট দিবেন আর চাপতে থাকবেন।